খ্রিস্টপূর্ব ৩৩৬ সাল মাত্র ২০ বছর বয়সে রাজ্যপাট গ্রহণ করেন ম্যাসেডোনিয়ার যুবরাজ আলেকজান্ডার। কিন্তু সিংহাসনে বসার পরই তিনি প্রমাণ করেন তিনি কেবল রাজা নন, তিনি ইতিহাস গড়ার এক বিস্ময়কর যোদ্ধা। মাত্র ১৩ বছরের শাসনামলে তিনি সৃষ্টি করেন এমন এক সাম্রাজ্য যা গ্রিস থেকে শুরু করে মিশর, পারস্য হয়ে পৌঁছে যায় ভারত পর্যন্ত। এই বিশাল সাম্রাজ্য জয় যুদ্ধ জয়ের গল্পের মতোই। এটি ছিল গ্রিক সংস্কৃতির এক মহাবিস্তার। আলেকজান্ডারের পিতা ফিলিপ দ্বিতীয় ম্যাসেডোনিয়াকে একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেন। তার মৃত্যুর পর আলেকজান্ডার সেই সেনাবাহিনীকে ব্যবহার করে প্রথমে গ্রিক শহরের রাষ্ট্রগুলোকে একত্রিত করেন। থেবস বিদ্রোহ করলে আলেকজান্ডার কঠোর হাতে দমন করেন, ফলে থেবস ধ্বংস হয় এবং বাকি গ্রিকরা মেনে নেয় তার নেতৃত্ব। আলেকজান্ডারের সবচেয়ে উল্লেখযোগ্য যুদ্ধ ছিল পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে। ৩৩৪ খ্রিস্টপূর্বে তিনি হেলেসপয়েন্ট পার হয়ে এশিয়া মাইনরে প্রবেশ করেন। প্রথম বড় যুদ্ধ ব্যাটেল অফ গ্র্যানিকাস, সেখানে পারস্য বাহিনীকে পরাজিত করে তিনি সিগন্যাল দেন যে গ্রিক বিজয় শুরু হয়েছে। এরপর আসে বিখ্যাত ব্যাটেল অফ আইসাস, যা ৩৩৩ খ্রিস্টপূর্বে ঘটেছিল। তিনি পারস্য সম্রাট দারিয়াস তৃতীয়কে পরাজিত করেন। দারিয়াস পালিয়ে যায় এবং আলেকজান্ডার দখল করে দামেস্কো ও ফিনিশিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলো। ৩৩২ সালে তিনি মিশরে প্রবেশ করেন। সেখানকার জনগণ তাকে দেবপুত্র হিসেবে বরণ করে নেন। আলেকজান্ডার সেখানে আলেকজান্ড্রিয়া নামের নতুন একটি শহর প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে গ্রিক জ্ঞানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ৩৩১ খ্রিস্টপূর্বে আসে আলেকজান্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ ব্যাটেল অফ গাউগামেলা। দারিয়াস আবার এক বিশাল বাহিনী নিয়ে যুদ্ধ করে, কিন্তু আলেকজান্ডার কৌশলে তাকে পরাজিত করেন। এই যুদ্ধের পর পারস্য সাম্রাজ্য ভেঙে পড়ে। ব্যাবিলন, পার্সেপোলিস, সুসা সব শহর একে একে তার অধীনে চলে আসে। পার্সেপোলিসের রাজপ্রাসাদে প্রবেশ করে আলেকজান্ডার আগুন লাগান। এটি ছিল তার এক প্রতিশোধ গ্রিসে পারস্যের অতীত আক্রমণের জন্য। পারস্য জয়ের পর আলেকজান্ডারের নজর যায় আরো পূর্বে, ভারতের দিকে। ৩২৬ খ্রিস্টপূর্বে তিনি প্রবেশ করেন উত্তর পশ্চিম ভারত অঞ্চলে। হাইডেসপিস নদীর তীরে তিনি পরাক্রমশালী রাজা পরশুর সঙ্গে যুদ্ধ করেন। যদিও পরশু হার মানেন, আলেকজান্ডার তার বীরত্বে মুগ্ধ হয়ে তাকে আবার রাজা হিসেবে নিয়োগ দেন। তবে দীর্ঘ যুদ্ধ, পরিবেশ এবং সেনাদের ক্লান্তি আলেকজান্ডারকে বাধ্য করে ফিরে যেতে। ৩২৩ খ্রিস্টপূর্বে মাত্র ৩২ বছর বয়সে তিনি ব্যাবিলনে মারা যান। মৃত্যুর পর তার সাম্রাজ্য বিভিন্ন জেনারেলের মধ্যে ভাগ করে দেওয়া হয়। আলেকজান্ডারের বিজয় রাজনৈতিক দখলের পাশাপাশি সংস্কৃতির এক মহান রূপান্তর হয়ে উঠছিল। তার প্রতিষ্ঠিত শহরগুলোতে গ্রিক স্থাপত্য, ভাষা, দর্শন এবং বিজ্ঞানের চর্চা শুরু হয়। এই প্রক্রিয়াকে ইতিহাসবিদরা বলেন হেলেনাইজেশন, অর্থাৎ গ্রিকীকরণ। যেখানে যেখানে তিনি গেছেন সেখানে গ্রিক মন্দির, স্কুল এবং জিমনেশিয়াম তৈরি করা হয়েছে। স্থানীয় সংস্কৃতির সঙ্গে গ্রিক সংস্কৃতির এক মিশ্র রূপ গড়ে উঠছিল। উদাহরণস্বরূপ বলা যায় আলেকজান্ড্রিয়া শহরটি জ্ঞান, বিজ্ঞান ও গ্রন্থাগারের জন্য বিখ্যাত হয়ে উঠছিল। আলেকজান্ডার একজন যোদ্ধা, কৌশলবিদ এবং সংস্কৃতির বাহক ছিলেন। যুদ্ধ জয়ের গল্পের পাশাপাশি তিনি ছিলেন সভ্যতার বিস্তারের এক অধ্যায়। আজও তার নাম ইতিহাসের অম্লান, কারণ তিনি প্রমাণ করেছিলেন একজন মানুষ চাইলে বহুদূর যেতে পারে আর তার পদচিহ্ন গড়ে দিতে পারে এক নতুন যুগ।